ময়নাতদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিয়া আহমেদ। এছাড়া শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। প্রথমেই সানিয়া আহমেদ যুক্ত হচ্ছেন সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে। সানিয়া আহমেদ, ময়নাতদন্তের কি অবস্থা, কতক্ষণ সময় লাগতে পারে, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ওসমান হাদিকে একটু আগেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পোস্টমর্টমের জন্য নিয়ে আসা হয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে ঠিক সময়টা বলে দেওয়া কঠিন হবে, কারণ এখান থেকেই হয়তো শোনা যাচ্ছে যে তাকে গোসল করিয়ে পরে গিয়ে জানাজার যে স্থান সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফরেনসিক মেডিসিন বিভাগের যে মর্গ রয়েছে সেখানেই তাকে পোস্টমর্টম করতে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে ওসমান হাদি শুধু একটি নাম নয়, এটি একটি কণ্ঠ নয়, এটি সমসাময়িক সময়ের মধ্যে সব থেকে আলোচনা এবং আলোচিত যে একটি হত্যাকাণ্ড তার মধ্যে অন্যতম। এবং ওসমান হাদিকে মর্গে নিয়ে আসা হয়েছে। এখান থেকে মর্গের কাজ সম্পূর্ণ হওয়ার পরে, পোস্টমর্টম সম্পূর্ণ হওয়ার পরে তাকে জানাজার ময়দান প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে আপনাকে যদি জানিয়ে রাখি যে 12ই ডিসেম্বর ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় প্রচারণা শেষে বাসায় ফিরছিলেন, তখনই চলন্ত রিকশায় দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদি তখন সেখানে লুটিয়ে পড়ে। পরবর্তীতে অস্ত্রোপচার শেষে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে নেওয়া হয় এবং এভার কেয়ার থেকে তার অবস্থা সংকটাপন্ন হলে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়। সমস্ত চিকিৎসা বিজ্ঞানকে ভুল প্রমাণ করে তিনি না ফেরার দেশে চলে গেলেন এবং এই না ফেরার দেশে চলে যাওয়ায় ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে যে সংকট, যে শূন্যতা দেখা দিয়েছে সেটি নিয়েই আসলে উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সদস্যদের টহল টিমের জোরদার করা হয়েছে। এবং একই সাথে আপনাদেরকে যদি একটু জানাই যে ওসমান হাদি তিনি এই ফ্যাসিবাদ এবং সদ্য পতিত সরকারের যে তাদের বিচারের জন্য, তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছিলেন। এবং একই সাথে যদি ওসমান হাদি সম্পর্কে এখানে শেষ মুহূর্তের এই পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ তাকে রাখা হয়েছে এবং এখান থেকে ফরেনসিক শেষ করে পরবর্তী কার্যক্রম শুরু হবে। জি, সানিয়া আহমেদ, অর্থাৎ এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছে, সেখানে ময়নাতদন্তের পর নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এখন পর্যন্ত জানা যাচ্ছে তার কবর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। আর একটি বিষয় যে এখন আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন শাহবাগ থেকে। ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগে অব্যাহত জনতার বিক্ষোভ, এ নিয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন ইকবাল অনিক। ইকবাল অনিক, সেখানে ছাত্র জনতা কি বলছে জানাবেন বিস্তারিত আমাদের। রেদওয়ান ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ওসমান হাদির হত্যার ঘটনায় কিন্তু গত 3 দিন ধরে কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছেন তৌহিদি বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছেন তারা। ওসমান হাদির মৃত্যুর হত্যার ঘটনাকে কেন্দ্র করে তারা এর বিচারের দাবিতে, সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু তারা এই শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ স্লোগানে কিন্তু করছেন এবং বিভিন্ন ধরনের
দাবি তুলছেন এবং এইখানে কিন্তু আজকেও সকাল পর্যন্ত কিন্তু যে যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে কিন্তু এইখান থেকে মানিক মিয়া এভিনিউতে গেছেন। যেহেতু হচ্ছে হাদির মরদেহ জানাজার জন্য নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই কারণেই তারা কিন্তু আজকে এইখান থেকে চলে যাচ্ছেন হচ্ছে মানিক মিয়া এভিনিউতে জানাজায় অংশগ্রহণ করার জন্য। এখনও অনেকেই এখানে অবস্থান করছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব। তারা আজকের যে দাবি দাবাগুলো আছে কি দাবি করছেন, এই যে আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছেন, কি দাবি করছেন আপনারা? আমরা দাবি চাচ্ছি যে আমাদের যে হাদি ভাই ছিল, বাংলাদেশ প্রেমী হাদি ভাই, তাকে যে হত্যা করছে এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। শাহবাগকে আমরা বাংলাদেশকে আমরা অচল করে দেবো, ঢাকাকে অচল করে দেবো। শাহবাগ যতক্ষণ পর্যন্ত আমাদের হাদি ভাইকে বিচার না করা, হাদি ভাইয়ের হত্যার বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত খুনিকে ভারত থেকে বাংলাদেশে না আনা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এটা আমাদের দাবি। ধন্যবাদ। রেজওয়ান, শুনছিলেন যে এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে এই যে হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তারা ভারতে অবস্থান করছেন, তাদেরকে ভারত থেকে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা এই শাহবাগ চত্বরে আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে না আসা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ চত্বরে অবস্থান করবেন। আরেকটি বিষয় যে কালকে কিন্তু এই শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। সকল সরকারি অফিস এবং বা যত সরকারি আধা সরকারি বেসরকারি যত প্রোগ্রাম রয়েছে সেসবগুলোতেও কিন্তু এই শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে লেখার জন্য কিন্তু তারা এখান থেকে দাবি তুলেছেন। আরেকটি বিষয় যে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে তার আরেকটি জানাজা হবে। তারপর কিন্তু তাকে সমাহিত করা হবে কবি কাজী নজরুল ইসলামের যে কবরটি রয়েছে বা সমাধি রয়েছে তার পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। আরেকটি বিষয়, এখানে আরও যারা আছেন তাদের সঙ্গে আরেকটু আমরা কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। যে আপনারা তো হাদির হত্যাকারীদের বিচারের জন্য সংক্রিয়া বিক্ষোভ করছেন, তো এই যে প্রশাসনের গাফিলতি দেখছেন কিনা, একজন গুলি করে পালিয়ে গেল, সেই বিষয়টাতে প্রশাসনের গাফিলতি আছে কিনা? প্রশাসনের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। যদি ইচ্ছা করতো তাহলে তাকে তো সেই শুরুতেই যখন খুনি চলে গেছে 12 ঘন্টা সময় পাইছে, ওই সময়ের ভিতরে ইচ্ছা করলে তাকে আটকানো যেত। বাংলাদেশের যেই পরিস্থিতি আছে এই পরিস্থিতি তাকে আটকানো যেত, কিন্তু আটকায় নাই। কেন আটকাইলো না, এটা সরকার অবশ্যই এর মধ্যে সরকারের গাফলতি আছে। জি, সরকার সবকিছু জানতো। আপনার শুনছিলেন যে রেজওয়ান, যে যেখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে এই ওসমান হাদির হত্যাকাণ্ডের আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাফিলতি রয়েছে এবং ওসমান হাদির মৃত্যুর পর কিন্তু সারা দেশেই দেখা গিয়েছে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা কিন্তু বলছেন যে সারা বাংলাদেশেও কিন্তু এই ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু আন্দোলন চলছে। তো এই ছিল আমার কাছে রেদওয়ান শাহবাগ থেকে সব শেষ তথ্য। জি, নিশ্চয়ই। সেই সাথে জানলাম যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হতে পারে, এমন একটি তথ্য আমরা জেনেছি। অর্থাৎ ইনকিলাব মঞ্চ এই দাবিটি জানিয়েছে। ধন্যবাদ আপনাকে ইকবাল অনেক।